তো বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে কথা বলবো এক্স ব্যাককে কেন্দ্র করে। বাট এক্স ব্যাককে কেন্দ্র করে যে কথা তোমাদের সামনে তুলে ধরবো, সে কথাগুলো কিন্তু একটু ভিন্ন টাইপের হয়ে থাকবে। অন্যান্য ভিডিওতে আফটার ব্রেকআপ এক্স তোমার লাইফে কী করে ফিরে আসবে সেই বিষয়ের উপর কথা বলি, বা তুমি তোমার ভালোবাসার মানুষটিকে কী করে তোমার লাইফে পুনরায় ফিরে যাবে সে বিষয়ক কথা বলি। কিন্তু এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কথা বলবো যে ব্রেকআপের পর অনেক সময় তোমার ভালোবাসার মানুষটি যে বর্তমানে তোমার এক্সে রূপান্তরিত হয়েছে, সে তোমার লাইফে ফিরে আসে নিজে থেকে, তোমার তরফের কোনোরূপ এফর্ট না লাগানোর ফলে সে মানুষটা ফিরে আসে। বাট তার ফিরে আসার মধ্যে কিন্তু সত্যতা থাকে না। এবার তোমরা প্রশ্ন করতে পারো যে তবে দাদা সে মানুষটা কেন ফিরে আসে? তো এই বিষয়ের উপরেই আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ডিটেলসে কথা বলবো, কেননা আমি প্রত্যহ পেট কলের থ্রুতে বহুজনের সঙ্গে কথা বলি এবং তাদের সঙ্গে কথা বলাকালীন যে অভিজ্ঞতার আলোয় নিজেকে আলোকিত করেছি, সেই অভিজ্ঞতাই তোমাদের মাঝে আমি তুলে ধরবো। তো আজকে একজনের সঙ্গে আমার কথা হয়েছে, তথা কয়েকদিন আগে আর একজনের সঙ্গে কথা হয়েছে যে তাদের ভালোবাসার মানুষটা তাদেরকে যেভাবে অকারণেভাবে আর 5 জনের ভালোবাসার মানুষ তাদেরকে ছেড়ে চলে যায়, সেভাবেই এই 2 জনের ভালোবাসার মানুষ তাদেরকে ছেড়ে চলে গিয়েছিল। তো রীতিমতো তারাও আর 5 জন যেভাবে ব্রেকআপের পর কান্নাকাটি করে ফেরানোর জন্য রিকোয়েস্ট করে, এরাও তাই করেছিল। দেন একটা সময়ের পর কিন্তু তারাও চুপ হয়ে গিয়েছিল আমাদের ভিডিও দেখে দেখে, নো কন্ট্যাক্ট রুলসকে সঠিকভাবে ফলো করেছিল, নিজে থেকে নিয়ন্ত্রণ করে নিয়েছিল। এরপর বেশ কিছুদিন পর তাদের ভালোবাসার মানুষগুলো নিজে থেকেই কিন্তু তাদের লাইফে ফিরে এসছে, SMS করেছে, ফোন করেছে। দেন তাদের লাইফে ফিরে এসে তাদের সঙ্গে আবারও আগের মতো সম্পর্কে লিপ্ত হয়েছে। এবার তারা যারা আমাকে ফোন করে কথা বলেছে তারা তো খুবই খুশি, কেননা তারা তাদের হারানো ভালোবাসাকে ফিরে পেয়েছে। তাও আবার নিজে থেকে এফোর্ট না লাগানোর ফলেই তারাই তাদের এক্স নিজে থেকেই ফিরে এসছে, কোনোরূপ এফোর্ট তার তরফ থেকে না লাগানোর ফলেই। তো এর থেকে আনন্দের আর কী হতে পারে? যে মানুষটাকে আমি ভালোবাসি সে মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে, চলে যাওয়ার পর আমি তাকে ফেরানোর চেষ্টায় যখন সে মানুষটা ফেরেনি, তখন আমি আমার তরফ থেকে নিজেকে নিয়ন্ত্রণ করে নিয়ে চুপ হয়ে গেছি। বাট কিছু সময় পর, কিছু মাস পর সে মানুষটাই নিজে থেকে যখন আমাদের লাইফে ফিরে আসে, এর থেকে আনন্দের আর কিছু হয় না। তো এমনটাই আনন্দ তারা উপভোগ করছে। কিন্তু তার কিছু সময় পর হঠাৎই তাদের ভালোবাসার মানুষগুলো আবার তাদের উপর অকারণীয়ভাবে দোষ চাপিয়ে দিয়ে পুনরায় ব্রেকআপ করে চলে গেছে। এবার তারা কিন্তু অবাক হয়ে গেছে যে আমাদের ভালোবাসার মানুষগুলো একসময় চলে গেল, আবারও এক টাইমের পর নিজে থেকে ফিরে এলো, আবার এক সময় তাদের আমাদের প্রতি কী এমন হলো যে কারণের জন্য অকারণীয়ভাবে আমাদের উপর মিথ্যা দোষ চাপিয়ে চলে গেল। এবার তারা কিন্তু নিজেদেরকে দোষী মনে করতে শুরু করলো, যে হয়তো আমাদের কোনো দোষের কারণেই তারা আমাদেরকে পুনরায় ছেড়ে চলে গেল, এবং তারা রিগ্রেট ফিল করতে শুরু করলো। আবারও প্রথম দিকে যেরকম সিচুয়েশন ছিল, প্রথমে যখন তাদের ভালোবাসার মানুষগুলো তাদেরকে ছেড়ে চলে যাওয়াকালীন তারা যে সিচুয়েশনের মধ্যে পড়েছিল, পুনরায় কিন্তু সেই সিচুয়েশনে পড়ে গেল। এবার বরং তার থেকেও বেশি ভয়ঙ্কর ডিপ্রেশনে তারা পড়ে গেলো, এটা ভেবে যে আমার ভালোবাসার মানুষটা আমাকে ছেড়ে চলে যাওয়ার পর ফিরে এসছে, আবারও ফিরে আসার পর নিজে থেকে চলে গেল। হয়তো আমার ভুলের জন্যই সে হয়তো প্রথমত চলে গেছিলো, যে কারণের জন্যই দ্বিতীয়বার ফিরে এসেও তাকে আমি ধরে রাখতে পারলাম না। বাট এখানে কিন্তু তাদের বোঝার মধ্যে ভুল হয়েছে, কেননা আমি তাদের মুখ থেকে শোনার পরেই সমস্ত বিষয়টা বুঝে ফেলেছি যে তার ভালোবাসার মানুষটা তার লাইফে ক্ষণিকের জন্য এসেছিল। এই আসার পেছনে মূল কী কারণ রয়েছে তা এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো। তাই যদি তোমাদের ব্রেকআপের পর তোমাদের ভালোবাসার মানুষগুলো তোমাদের লাইফে অকারণীয়ভাবে ফিরে আসে, অকারণীয় অর্থে তুমি তোমার তরফ থেকে কোনোরূপ এফর্ট না লাগানোর ফলে সে মানুষটা নিজে থেকে তোমার লাইফে ফিরে আসে, সে ফিরে আসা মাত্রই তাকে তোমার লাইফে গ্রহণ না করে একটু যাচাই করে নিবে যে তার ফিরে আসার পেছনে মূল কারণ কী রয়েছে। আমরা তো তাদেরকে ভালোবাসি, সুতরাং তারা ফিরে আসলে আমরা কিন্তু সব কিছু ছেড়ে তাদেরকে আমাদের লাইফে বরণ করে নেব। বাট এই যুগটা কিন্তু আলাদা। এই ডিজিটাল যুগে আমাদেরকেও সর্বদা আবেগীয়ভাবে ভাবলে চলবে না, কিছু সময়ের জন্য নিজের আবেগকে পাশে সরিয়ে রেখে মাথা থেকে ভাবতে হবে, যার ফলে কিন্তু তুমি তোমার ফিরে পাওয়া ভালোবাসার মানুষটির আসার ইন্টেনশনকে সঠিকভাবে বুঝতে পারবে। তো প্রথম কথা হচ্ছে, এক্স যখন আমাদেরকে ছেড়ে চলে যায়, তারপর যখন নিজে থেকে ফিরে আসে, অনেক সময় তারা নিজেদের ভুল বুঝতে পেরে আমাদের লাইফে ফিরে আসে। যাদের সঙ্গে এমনটা হয়ে থাকে তারা সত্যিই ভাগ্যবান, তাদের মতো ভাগ্যবান হয়তো পৃথিবীতে বিকল্প কেউ হতে পারে না ভালোবাসার ক্ষেত্রে। আর যারা আফটার ব্রেকআপ এক্সকে দেখানোর জন্য
বা জেদে নিজেদেরকে চেঞ্জ করে, নিজেদের লাইফকে সম্পূর্ণরূপে চেঞ্জ করে তাদের ভালোবাসার মানুষগুলোকে পুনরায় তাদের প্রতি আকৃষ্ট করে, সেটা তাদের কর্মের ফলে তারা তাদের এক্সকে ফিরে নিয়ে আসে। বাট অনেক সময়, যেটা এতক্ষণ তোমাদের সঙ্গে আমি আলোচনা করছিলাম, তারা নিজে থেকে যখন ফিরে আসে, এক্স যখন নিজে থেকে ফিরে আসে, তার পেছনে প্রথম কারণ হলো সে মানুষটা তোমাকে ছেড়ে চলে যাওয়ার পরে তার মনের মধ্যে একটা ভাবনা থাকে যে তুমি তাকে সর্বদাই চেজ করবে, তার জন্য তুমি থাকতে পারবে না, খাওয়া দাওয়া ছেড়ে দেবে, তোমাকে যে জায়গায় ফেলে থুয়ে চলে গেছিলো তুমি সেই জায়গাতেই আটকে থাকবে, এবং সে যতই তোমাকে অবহেলা করুক না কেন তারপরেও তুমি তার পেছনে পড়ে থাকবে, এই ভাবনা নিয়েই কিন্তু সে তোমাকে ছেড়ে চলে যায়। বাট তোমরা তো আমাদের ভিডিও দেখে দেখে নিজেদেরকে নিয়ন্ত্রণ করে নাও একটা টাইমের পর, তখন সে মানুষটার মনে কিন্তু কিউরিওসিটি কাজ করে যে তোমার লাইফে কী চলছে, তুমি কি আদতেও তাকে ভুলে ভালো রয়েছো, না তাকে দেখানোর জন্য কষ্ট করে হলেও ভালো রয়েছো। তার জন্যই কিন্তু তারা তোমার লাইফে ফিরে এসে জাস্ট পরীক্ষা করে। আর আমরা সে মুহূর্তে আবেগীয়ময় সিচুয়েশনে তাদের ফিরে আসার কারণগুলোকে যাচাই না করেই কিন্তু আমরা তাদেরকে বরণ করে নেই এবং এতটাই আনন্দে থাকি যে তারা কী কারণে ফিরে এসেছে সেই বিষয়ের প্রতি কিন্তু আমরা ফোকাস দিতেই পারি না। কিন্তু যখন তারা ফিরে এসে এটা দেখে যে আমরা এখনও তাদেরকে ভালোবাসি, যতই না আমরা কষ্ট করে নো কন্ট্যাক্ট রুলসকে ফলো করে চলছি, তাদের সঙ্গে কথা বলি না, তাদের দিকে তাকাই না, কিন্তু আদতে আমরা মনে মনে তাদের অপেক্ষার প্রহরী এখন অবধি গুনছি। যখন তারা এটা জেনে যায় তখনই কিন্তু তাদের মনে আমাদের প্রতি যে ইন্টারেস্টটা থাকে, যে কিউরিওসিটিটা জন্ম নেয়, তখন কিন্তু তারা আমাদেরকে অকারণীয়ভাবে ছেড়ে চলে যায় বা কোনো একটা দোষ আমাদের উপর দিয়ে যায় যে এই দোষের কারণে তোমাকে ছেড়ে আমি চলে যাচ্ছি। তখন আমরা হীনমন্যতায় ভুগি, রিগ্রেট ফিল করি যে আমি কেন এই দোষটা করলাম, দোষটা করার ফলে সে মানুষটা চলে গেছে, আমরা নিজেদেরকে অপরাধী ভাবি। বাট আসলে কিন্তু সে মানুষটা দেখতে এসেছিলো যে আমি তাকে এখনও ভালোবাসি কি না, এটাই তার মূল উদ্দেশ্য ছিল। এবার দ্বিতীয় যে কারণটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কেননা এটা অনেকের সঙ্গেই হয়, যা আমি তোমাদের কাছ থেকেই শুনেছি, তথা আমি আমার জীবনে এই রিলেশনশিপ অ্যাডভাইজার হিসেবে যে অভিজ্ঞতার আলোয় নিজেকে আলোকিত করছি, সে জ্ঞান তোমাদের সামনে তুলে ধরছি, সেই জ্ঞানের দ্বারা যে অভিজ্ঞতা আমি অ্যাচিভ করেছি, সে অভিজ্ঞতার ফসল হিসাবে আজকের এই দ্বিতীয় পয়েন্ট, সেটা হচ্ছে তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, চলে যাওয়ার পরে সে অন্য কোনো রিলেশনশিপে জড়িয়ে গেছে, সেখানে সে ভালোই আছে, বাট কিছু সময় পর তাদের মাঝে, মানে নতুন যে মানুষটার সঙ্গে সম্পর্কে জড়িয়ে গেছে তার সঙ্গে তার কোনো কারণবশত ঝগড়া লেগেছে, ঝগড়া লাগা, মান অভিমান ইত্যাদির ফলে সে মানুষটার সঙ্গে বর্তমানে তাদের একটু মান অভিমানের পর্ব চলছে। তাই তোমার এক্স তোমার লাইফে নিজে থেকেই ফিরে এসছে। এবার সে ফিরে আসার ফলে তুমি খুবই আনন্দের সঙ্গে তাকে বরণ করে নিয়েছো, তার সঙ্গে তোমার আবারও আগের মতো ভালোবাসা চলছে, বেশ তোমাদের সম্পর্কের মধ্যে হাসি খুশি, তুমি খুবই হ্যাপি রয়েছো যে না তোমার ভালোবাসার মানুষ তোমার লাইফে ফিরে এসছে। কিন্তু এখানে তোমার ভালোবাসার মানুষটা, যে তোমার এক্স, এখন তো আর সে তোমার ভালোবাসার মানুষ নাই, তোমার এক্স তোমার লাইফে এই জন্যই ফিরে এসছে, তার যে নতুন মানুষটা তার সঙ্গে তার বর্তমানে একটু ঝামেলা হয়েছে, সেই ঝামেলার কারণে তোমার সঙ্গে সম্পর্কটার মাঝে তার সেই নতুন মানুষটাকে জ্বলানোর জন্য সে তোমার লাইফে ফিরে এসছে। তার আসার তোমার লাইফে ফিরে আসার মূল উদ্দেশ্য তোমাকে ভালোবাসা না, তার যে নতুন ভালোবাসার মানুষটা, সেই ভালোবাসার মানুষটাকে একটু জ্বলানোর জন্য তোমার লাইফে সে ফিরে এসছে, যেন তোমার সঙ্গে সম্পর্কে যুক্ত হওয়ার ফলে তার সেই নতুন মানুষটার মধ্যে একটা জ্বলন সৃষ্টি হবে, সে তোমার ভালোবাসার মানুষটার কাছে সরি বলবে, দেন তাদের সম্পর্কটা যখন আবার ঠিক হয়ে যাবে তখন কিন্তু তোমার ভালোবাসার মানুষটা তোমার উপর মিথ্যে একটা বাহানা বা অজুহাত দেখে তোমাকে আবার একাকে ফেলে থেকে চলে যাবে। আর তুমি ভাবতে বসে পড়বে যে আমি এই দোষটা করেছি বলে সে মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে। আদতে তা না, সে মানুষটা তোমার কোনো দোষের জন্য তোমাকে ছেড়ে যায়নি, তার সেই নতুন মানুষটার সঙ্গে ঝামেলা হয়েছিল বলে সে কিছু সময়ের জন্য তোমার লাইফে ফিরে এসেছিল, তাদের মধ্যে আবার সুসম্পর্ক হয়ে গেছে, দেন সে তোমাকে ছেড়ে চলে গেছে।